গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আপনাদের মাঝে চলে এসেছি, দেখতে থাকুন। কড়াই নিয়ে নিয়েছি আগে চুলাতে। এখন আমি তেল দিয়ে দেব। কড়াইয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে নেব, কারণ আমি মাটির চুলায় রান্না করতেছি। এবং এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদ, যাতে আমার আলুর কালারটা দেখতে ভালো হয়। এখন দিয়ে দেব আলু, সবগুলো আলু দিয়ে নেব। দিয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। হ্যাঁ গাইজ, যে যেখান থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আমি আবার আলুটি উল্টিয়ে পাল্টিয়ে দেব এবং আমার আলুটির কালার কত সুন্দর আসছে দেখেন। আমার আলুটি হয়ে আসছে। এখন আলুটি আরেকবার নেড়ে চেড়ে দেব। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার আলুটি হয়ে গেছে, আলুটি এখন তুলে নেব। এখন আমি দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আগে থেকে করা ছিল। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি, আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। পরিমাণ মতো বলতে 1 টেবিল পেঁয়াজ কি 1 কাপ পেঁয়াজ নিয়ে নিলে হয়ে যাবে। আমিও তাই নিয়ে নিয়েছি, আমার এটা মাপ করা ছিল না। আমি পেঁয়াজটি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিছু মশলা, গরম মশলাটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি ভালো করে নাড়াচাড়া করব। আমার পেঁয়াজটি বাদামি রং হয়ে এসছে, প্রায় শেষ। এখন আমি এর সঙ্গে অ্যাড করব ঝালের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দেব এখন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। হ্যাঁ গাইজ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে নেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিলাম এবং নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব রাঁধুনি মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটি দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাটি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটি কষিয়ে নিচ্ছি এবং কষানো আমার হয়ে গেছে প্রায়। দেখেন মাংসর মশলাটির কি সুন্দর কালার এসছে। আমি এখন এর সঙ্গে অ্যাড করে দেব মুরগির মাংস। আমার মশলাটি কষানো হয়ে গেছে, আমি এখন এটিতে অ্যাড করে দিলাম। মুরগির মাংসটি নিয়েছি প্রায় 1 কেজি মতো মুরগির মাংস আমি দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসটি কষিয়ে নেব। আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম। লেবুর রসটি দিয়ে দিলে আসলে মুরগির মাংসটি একটু শক্ত হয় এবং তরকারির স্বাদ বেড়ে যায়, কারণ লেবুর রস দিলে মুরগির মাংস আসলে ভালো লাগে। আমি লেবুর রসটি দেওয়ার পরে মাংসটি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিলাম, আবার ঢাকনাটি তুলে নিলাম। ঢাকনাটি তুলে নিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। দেখেন আমার মাংসের কালারটি কত সুন্দর আসতেছে, কারণ আমি মাটির চুলায় রান্না করতেছি। আমি যখন যেভাবে যেখানে পারবো সেখানে রান্না করে আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করব। এখন আমি দিয়ে দিলাম আলু, কারণ আলুটি এর সঙ্গে আগে ভেজে রাখা ছিল। আমি আলুটি দিয়ে দিলাম। আলুটি দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে। আমি আলুটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ গাইজ, বলতেছিলাম আমি এখন মাটির চুলায় রান্না করতেছি। দেখেন আমার মাংসর কালারটি কত সুন্দর আসছে। আমার এখানে মাটির চুলায় রান্না করে আমি আপনাদের সামনে রেসিপিটি দেখাবো। আমি আসলে মাটির চুলাই বেশি রান্না করি, আমার রান্নাটা বেশিরভাগই হয় মাটির চুলায়। আমি গ্যাসে রান্না করি খুব কম। দেখুন আমার মাংসের কালারটা সুন্দর চলে আসছে। আমি এখন মাংসটা আরো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মাংসটি আমার কষানো শেষ হয়ে আসছে প্রায়। আর কিছুক্ষণ পরে আমি মাংসটিতে পানি দিয়ে দেব। হ্যাঁ, পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা কারণ পাতলা ঝোল হবে গাইজ। পাতলা ঝোল হলে ভাতের সঙ্গে খেতে কত মজা, সেটা না খেলে বুঝবেন না। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন যে কত মজা। পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়া শরীরের পক্ষে উপকার, আবার মজাও লাগে। আমার তরকারিটি প্রায় শেষের দিকে হয়ে আসছে।
কারণ আমি এটি পাতলা ঝোল করব। আমি ঝোল ঝোল রেখে তরকারিটি নামাবো। আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আমার তরকারিটি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে আমার তরকারিটিতে। আপনারা আমার চ্যানেলটিতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবেন। আমার মাংসের তরকারি হয়ে গেছে। দেখেন আমার মাংসের তরকারির ফাইনাল লুক। আমি ঢেলে নিয়েছি। আল্লাহ হাফেজ।